হ্যালো বন্ধুরা, অনেক দিন পর আবার তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে আসলাম। আজ ছিল সানডে। আজ আমরা যাচ্ছিলাম চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো ট্রেনের কি অবস্থা দেখো। ট্রেনে আমরা না পারছিলাম উঠতে, না পারছিলাম নামতে। এত ভিড় যে হয় আমার জানা ছিল না। আমি এই ফার্স্ট বার গেলাম চন্দননগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক দিন পর আজ ব্লগ দিলাম। অনেক দিন কোনো ব্লগ দেওয়া হয়নি। তো আজ যেহেতু চন্দননগরে ঠাকুর দেখতে গেলাম, তাই তোমাদের সাথে ভাবলাম একটু ব্লগটা শেয়ার করি। তো এখানে এত সুন্দর সুন্দর লাইটিং আর এত সুন্দর প্রতিমা দেখে সত্যি খুব মন ভরে যাবে। আমরা গেছিলাম মেন বাগবাজারের ঠাকুরটা দেখতে। বাগবাজারে লাইটিংটা এত সুন্দর করেছিল, স্ট্রিট লাইট, ডিজে লাইটের মতন খুব সুন্দর হয়েছিল লাইটিংটা। তো সেই কারণেই আমরা ওই ঠাকুরটাই দেখতে গেছিলাম মেন। কিন্তু এত যে ভিড় হবে বা এত সময় লাগবে সেটা আমাদের জানা ছিল না। আর দেখতেই পাচ্ছ তোমরা, শুধু মানুষের মাথাই দেখা যাচ্ছে। আর দূরে ওই লাইটিংয়ের ডিজাইনটা দেখো বন্ধুরা, এত সুন্দর দেখতে। চন্দননগর মানেই তো লাইটিংয়ের জন্য বিখ্যাত। তাই লাইটিংটা কিন্তু চন্দননগরের স্পেশালিটি থাকবেই থাকবে। এই দেখো বন্ধুরা, এইটা একটা প্যান্ডেল ছিল, কিন্তু আমরা ভেতরে না ঢুকে ঠাকুরটা দেখতে পারিনি। এত ভিড় ছিল, আমরা এক ধার দিয়ে যাচ্ছিলাম আর ঠাকুরটা ছিল ওই পারে। আমরা রাস্তা ক্রস করে ভিড়ের মধ্যে ঠাকুরটা দেখতে পারিনি। আর এইগুলো দেখো বন্ধুরা, এই লাইটিংগুলো কিন্তু ওরা কালকে মানে সোমবার বিসর্জন, দশমী, তো সেই কারণে ওরা রাস্তার মধ্যে এই লাইটিংগুলো ওরা রেডি করছিল। এইগুলো কিন্তু কালকের জন্য। বিসর্জনে কিন্তু চন্দননগরে শুধু লাইটিংয়েরই প্রসেশন বেরায় একটা। এত সুন্দর লাগে দেখতে। তোমরা যদি চন্দননগরে কেউ গিয়ে থাকো তো কমেন্টে জানাবে চন্দননগরের লাইটিং দেখতে কেমন লাগে। আমরা এখন যেতে যেতে একটা পুকুরের ধারে দেখলাম এইরকম কি সুন্দর লেজার লাইটের সাথে ওয়াটারফলসের মানে ফোয়ারার একটা মিউজিকের তালে তালে খুব সুন্দর একটা হচ্ছিল, শো হচ্ছিল। তো আমরা সেখানে একটুখানি কিছুক্ষণ দাঁড়িয়ে শোটা দেখে নিলাম। তারপরে আবার হাঁটা লাগালাম। শোটা দেখা হয়ে যাওয়ার পর আমরা আবার একটু যেই হেঁটে গেলাম, সামনেই ছিল একটা প্যান্ডেল। প্যান্ডেল কিন্তু বেশি দূরে দূরে নয়, কিন্তু এত ভিড়, তো সেই কারণেই মনে হচ্ছে যেন এইটুকু রাস্তা এত সময় লাগছে যেতে। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটাতে কতটা ভিড় হয়েছে। আমরা তো ভেতরে ঢুকতেই পারছি না, এত ভিড়। তো সামনে থেকেই প্রতিমা দেখতে পাচ্ছি, আমরা সামনে থেকে বা বাইরে থেকেই আমরা প্রতিমা দর্শন করছি। দেখো দেখো কেমন ঠেলাঠেলি করে যাচ্ছে, দেখো যেন মনে হচ্ছে ওরা এক ধাক্কায় বাড়ি পৌঁছে যাবে। এত তাড়াহুড়ো কিসের বাপু, আস্তে আস্তে চ না, সবাই তো যাবো। এই যে দেখো, আমাদের সাথে গেছিল অঙ্কিতার বর, ওর মেয়ে, আমরা তিনজন আর আমাদের পাশের বাড়ির বৌদি। অঙ্কিতা হচ্ছে আমাদের পাড়ার নতুন সদস্য। ও আমার খুব ভালো বন্ধু। ওর মেয়ে হচ্ছে ওর বাবা, আর ওর মেয়ে ওর বাবার কোলে কোলে যাচ্ছে। বাচ্চা মানুষ তো, এত ভিড়ের মধ্যে ওকে নামানো যাচ্ছে না, ওই জন্য ওর বাবা ওকে কোলে কোলে নিয়ে যাচ্ছে। আর লাইটিং বলতে সত্যি
সত্যি লাইটিং চন্দননগরের জন্য। এই যে বাগবাজার, দেখো বাগবাজারের এই লাইটিংটার জন্যই এত ভিড় হয়েছে এখানে, এত ভিড়। আর তোমরা অন্তত দেখতেই পাচ্ছ ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় এই লাইটিংয়ের রিলস। এত সুন্দর লাইটিংটা করেছে, আর তার সাথে মিউজিক। লোকে তো এখান থেকে সরতেই চাইছিল না, আমাদেরও এখান থেকে যেতে মন চাইছিল না। এত সুন্দর লাইটিং, আর তার সাথে মিউজিকের তালে তালে মনে হচ্ছে একটুখানি নেচেই নি। আমরা কিন্তু নেচেছি, সেটা তো তোমরা দেখতে পাবে এই ব্লগের শেষে। আমরা কিন্তু এই মিউজিকের তালে সবাই ডান্স করেছি। এই লাইটটা এতটাই সুন্দর, আর এই রকম লাইট ফার্স্ট টাইম দেখলাম। রাস্তার মধ্যে পুরো ডিজে স্ট্রিট লাইট, এত সুন্দর। আর মিউজিকটা হচ্ছিল না গো, তোমাদের কি বলবো, তখন এমনিই মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকি। দেখো কত মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে ধারে, আর মিউজিক চলছে। এর সাথে সাথে সবাই ডান্স করতেও শুরু করে দিয়েছে। আর এত ভালো ভালো গান চলছিল, আমরা গানটা দিতে পারিনি। হ্যাঁ, এত সুন্দর লাগছিল। আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, একটুখানি এই মিউজিক আর লাইটিংয়ের আনন্দটা ফিল করলাম। খুবই সুন্দর দেখতে লাগছিল। এই লাইটিংটা দেখার জন্যই আমরা এত কষ্ট করে, এত দূর থেকে ট্রেনের এত ভিড় ঠেলে আমরা গেছিলাম চন্দননগর। লাইটিংটা এতটাই সুন্দর লাগছিল। তোমরা কারা কারা গেছিলে বন্ধুরা, কমেন্টে কিন্তু আমাকে জানিও অবশ্যই। আর এই যে অঙ্কিতা ভিডিও করছে, আর আমিও একটুখানি আমাদের ভিডিও করলাম। আর ওই যে আমার হাজব্যান্ড আর গুলু, ওরা কিন্তু ছেলে আর বাবা একসাথে রয়েছে, ওরা দুজনে একসাথে হেঁটে যাচ্ছে। আর দেখো আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে এমন একটা গান বাজিয়েছে ওখানে, কিন্তু যারা দাঁড়িয়েছিল মেয়েগুলো পর্যন্ত ডান্স করতে লেগে গেছে। দেখো তোমরা, দেখো তোমাদের দেখাচ্ছি, সবাই এত আনন্দ করছিল এই লাইটিংটাতে, মনে হচ্ছে কোনো একটা বিয়েবাড়ি বা কোনো একটা ডান্স ফ্লোর। অঙ্কিতার মেয়েও দেখো কেমন নাচছে, আমরাও নেচেছি, আমিও নেচেছি, অঙ্কিতাও ডান্স করেছে। তো ওর মেয়েও খুব মজা পেয়েছে, ছোট্ট মেয়ে। ওই দেখো অঙ্কিতা ওর মেয়ে নাচ করছে, দেখেছো? আমি এখন ভিডিও করছিলাম বলে আমি এখন করতে পারিনি, তবে ওর হাজব্যান্ড ভিডিও করছিল, আর আমিও কিন্তু শেষে একটু ডান্স করে নিয়েছি। এত সুন্দর মিউজিক আর এত সুন্দর লাইটিংয়ের মধ্যে যদি ডান্স না করা হয় কেমন হয় বলো? ভালো লাগে? দেখো সবাই কেমন ডান্স করতে লেগেছে, সবাই খুব এনজয় করছিল এই জিনিসটা। আর এই মিউজিক আর এই লাইটিংটা দেখতেই কিন্তু সবাই এত ভিড় করেছে বাগবাজারে। বাগবাজার সার্বজনীন হচ্ছে অনেক পুরনো পুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো অনেক পুরনো পুজো বাগবাজার। তার এত ঐতিহ্যের মধ্যেও এরকম সুন্দর একটা লাইটিং আর মিউজিক, কিচ্ছু বলবার নেই, জাস্ট অসাধারণ হয়েছে, জাস্ট অসাধারণ। আর আমি থাকতে পারছি না, মিউজিক শুনে আমি আর থাকতে পারছি না। আমিও এবার একটু নেচেই নিলাম। অঙ্কিতাকে বললাম একটুখানি আমার ভিডিওটা করে দাও, আমিও একটু ডান্স করি। তোমরা তো সবাই ডান্স করলে। তো এইভাবেই আমরা নেচে আনন্দ করে এরপরে আমরা লঞ্চে করে ওখান থেকে জগদ্দল, তারপরে জগদ্দল থেকে ট্রেন ধরে সোদপুর পৌঁছাই। তো আমরা যেতে যেতে ডান্স করে ফেরিঘাটের দিকে পৌঁছাতে গিয়ে একটা সুন্দর প্রতিমা দেখি। ঠাকুরটার মুখটা এত সুন্দর, কিছু বলবার নেই। তো এই ঠাকুরটাই আমাদের লাস্ট দেখা হয়েছিল। ঠাকুরটা দেখে আমরা বাড়ি ফিরে যাই। চলো টাটা বন্ধুরা, বাই।